ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 এর 2 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। আমরা আগের ভিডিওতে বেসিক কিছু আলোচনা করছি, পাশাপাশি অনুশীলনী 1.1 এর 1 নম্বর ম্যাথগুলো আমরা সমাধান করছি। তো আজকে আমরা 2 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো 1 নম্বরের যে ম্যাথটা ছিল সেখানে 2 নম্বরের ম্যাথ এটা হচ্ছে একের বিপরীত। যে 1 নম্বরের ম্যাথগুলো ছিল কথায় লেখা ছিল, আমরা অঙ্কে প্রকাশ করছি বা সংখ্যায় প্রকাশ করছি। তো আজকের ম্যাথগুলো সংখ্যায় দেওয়া আছে, ওইটাকে আমাকে কথায় লিখতে হবে। যেমন দেখতে পাচ্ছেন যে আপনার 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথ, তো এখানে 2 নম্বর ম্যাথে লেখা আছে কি, প্রথমে যে ক নম্বর যেটা আছে, ক নম্বরে দেখেন কি দেওয়া আছে, যে ক নম্বরে দেওয়া আছে যে এখানে যে সংখ্যায় লেখা আছে এটাকে কথায় প্রকাশ করতে হবে। সমাধান করার সময় যে আমার এই যে 4, 5, 7, 8, 9 এটা লেখা আছে। তো এখন এই সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা বসালে আমরা পাই। এটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম যে আমরা যতগুলি অঙ্কই আমি লিখব, প্রত্যেকটা অঙ্ক লেখার পরে আমার ডান পাশ থেকে, মানে এই ডান দিক থেকে আসতে হবে, যে এখান থেকে এই ডান দিক থেকে বাম দিকে আসতে হবে এবং প্রথম 3 ঘর বাদ দিয়ে তারপরে কমা দিতে হবে। তারপরে এইদিকে আস্তে আস্তে আমি 2 ঘর পর পর কমা দিয়ে যাব। তো এখন এখানে টোটাল অঙ্ক আছে হচ্ছে 5টা, তার মানে 3টা বাদ দিয়ে আমি কমা দিলাম, এখানে থাকলো আর 2টা। তো আর বাম পাশে যেহেতু অঙ্ক নেই, তো আর কমা দেওয়ার প্রয়োজন নেই। তো এখন এই কথাটা এখানে কিন্তু লিখছি যে সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা বসালে আমরা পাই এই যেটা। এখন অযুত হাজারের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 45। তো এটা আমি একটু এখানে লিখে আপনাদেরকে দেখাই। যদিও আমরা আগে এটা লিখছি বা আগে আলোচনা করছি, তারপরে একটু লিখে দেই যে এখানে প্রথম এই ডান পাশের ঘরটা থাকে একক, তারপরে থাকে দশক, তারপরে থাকে শতক, একক, দশক, শতক, তারপরে হচ্ছে এইখানে থাকবে হাজার, তারপরে হচ্ছে অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। এখন থাকবে কি লক্ষ, এটা হচ্ছে নিযুত, তারপরে এখানে হবে কোটি। তো এই টোটাল হচ্ছে আমার এইভাবে বিষয়গুলো থাকে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এইখানে হচ্ছে দেখেন যে কমা বসানোর পর আমরা পেলাম এখানে 45 আর এখানে পেলাম 789। তো এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা বসাই, তো এককের ঘরে এখানে লিখবো কি, এককের ঘরে লিখবো হচ্ছে 9, দশকের ঘরে লিখবো হচ্ছে 8, তারপরে শতকের ঘরে লিখবো 7, আর হাজার যেটা আছে, এখন আমরা এই যে এই 2টা মিলে কিন্তু হচ্ছে একটা, আবার এই নিযুত আর লক্ষ এই 2টা মিলে হচ্ছে একটা। তো এখন আমরা এই যে হাজারের ঘরে যেটা আছে 45, তো এই 45 এই অযুত আর হাজারের ঘর মিলে বসবে, তার মানে এখানে হবে 4। আচ্ছা, এটা আমি একটু সুন্দর করে লিখতেছি। দেখেন যে এইখানে হবে আপনার 4 আর এইখানে হবে 5। তার মানে এখন এই যে অঙ্কগুলো আমি যদি এখন কথায় যদি লিখি, তাহলে এখন কত হয় যে 45,789। দেখেন এই যে, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 4500, মানে 45,789। তো এইভাবে করে কিন্তু সবগুলা লিখতে হবে বা সবগুলা এইভাবে করে সমাধান করতে হবে। এই যে পরের যেটা আছে দেখেন, এই যে সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই, এই যে 3 ঘর ডান দিক থেকে বাদ দিয়ে এখানে দিলাম কমা। এখন দেখেন এইখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে এইখানে কিন্তু এই অযুত আর হাজারের ঘরের 2টা অঙ্ক মিলিয়ে পাই 41। এখানে যেহেতু জোড়া জোড়া বসাইতে হবে, এখানে পাবে 41। দেন শতক আর দশকের ঘরে আছে 0, এককের ঘরে আছে 7। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে এখানে এটা কি হবে যে 41,007। যেহেতু দশক আর শতকের ঘরে কিন্তু 0 আছে, এখানে কোনো মান নেই, মানে 1 থেকে 9 পর্যন্ত যে সার্থক অঙ্ক, এরকম কোনো সার্থক অঙ্ক এই দশক আর শতকের ঘরে নেই। তো এখানে হবে 41,007। তো এইভাবে করেই যতগুলি ম্যাথ আছে সবগুলাই লিখতে হবে। তো আমরা একটা নিচের দিকে একটা বড় একটা ম্যাথ দেখি।
এই যে এটা দেখি, যে এই ম্যাথটা দেখি, এটা কিন্তু একটা বড় সংখ্যা, যে সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই। যেহেতু এখানে অঙ্ক বেশি, এই কারণে দেখেন যে প্রথমে এই তিন সংখ্যা এখানে একটা কমা দিল, তারপর আবার 2 সংখ্যা, তার বাম পাশে আবার একটা কমা দিলাম, তারপর এই 2 সংখ্যার বাম পাশে আবার একটা কমা দিয়ে তারপর এটা লিখলাম। তো এখন এটা যদি আমরা এইভাবে লিখি, একক, দশক, শতক, অযুত, হাজার, মানে হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপর হচ্ছে কোটি। তার মানে এখন কোটির ঘরে হয় 8, নিযুত আর লক্ষের ঘর দুইটি অঙ্ক মিলিয়ে এখানে পাবো হচ্ছে 39। এই যে জোড়া জোড়া এটা কিন্তু কাউন্ট করতেছি। শতকের পরের যে অঙ্কগুলো থাকবে জোড়া জোড়া কাউন্ট করতে হবে এগুলাকে। আর অযুত আর হাজার এই ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে এখানে 00 আছে, তো শতকের ঘরের 7 এবং দশকের ঘরে 6, এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি হবে, এই 8 কোটি, 8 আছে কোটির ঘরে, 8 কোটি, আর লক্ষ, নিযুত আর লক্ষের ঘরে আছে 39, তার মানে এখানে হবে 8 কোটি 39 লক্ষ। আর হাজার আর অযুতের ঘরে যেহেতু 0 আছে বা 0 আছে, সার্থক অঙ্ক নেই, সো এখানে হাজার কিছুই হবে না, এখানে 8 কোটি 39 লক্ষ এই 765 হবে। তো এইভাবে করে কিন্তু সবগুলো ম্যাথ সমাধান করতে হবে, এই টাইপের যেগুলো হচ্ছে সংখ্যা দেওয়া থাকবে, কথায় লিখতে বলবে। তো এগুলো কঠিন কিছু না, আপনারা যদি একটা ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু সবগুলো আপনারা লিখতে পারবেন। তো এগুলো সমাধান করার জন্য প্রথমে আপনার যদি কনফিউশন মনে হয় তখন যে একক, দশক, শতক এগুলো লিখে নিতে হবে, আর সেটা কনফিউশন হবে না যদি একটু প্র্যাকটিস করেন। এবং নিয়মটা হচ্ছে যে যত বড় সংখ্যায় লিখুন, যেমন এটা আমি এই সংখ্যাটা লিখি 8, তারপরে হচ্ছে 39 00 765। এই যে প্রথম 3 সংখ্যার পরে একটা কমা দিলাম, তারপরে 2 সংখ্যা পরে কমা, তারপর হচ্ছে 2 সংখ্যা পরে কমা, এইভাবে যেতে থাকবে। তার মানে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তো এই কোটির ঘরে আছে 8, আর এই লক্ষর ঘরে এই লক্ষ আর নিযুত মিলে আছে কত 39, আর হাজার আর অযুত মিলে আছে কত 00, এখানে 8 কোটি 39 লক্ষ 765। তো আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছেন। তো আমরা এখন পরের ম্যাথে যাব, মানে 3 নম্বর, যেটা নিচের সংখ্যাগুলির যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো, মানে স্থানীয় মান নির্ণয় করতে বলছে যেগুলা সার্থক অঙ্ক আছে। সার্থক অঙ্ক বলতে আমরা জানি কি 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সার্থক অঙ্ক, আর 0 হচ্ছে সার্থক নয়। এখন এই যে প্রথম যে ম্যাথটা আছে এখানে কি আছে 72 দেখেন এই 2 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। দেখো 2 এর স্থানীয় মান, 2 আছে কি এককের ঘরে, তো 2 এর স্থানীয় মান হবে 2 একক, 2 একক বা 2 গুণ 1, একক মান হচ্ছে এর সাথে 1 দিয়ে গুণ করব, 2 গুণ 1 ইকুয়াল এই পরেরটা বা ইকুয়াল 2 দিলেই হয়, এই পরেরটুকু বাংলায় এটা না লিখলে অসুবিধা নেই। আর 7 এর স্থানীয় মান হবে 7 দশক, এই 7টা কি দশকের ঘরে আছে না, একক, দশক, দশকের ঘরে আছে, এই কারণে 7 এর স্থানীয় মান 7 দশক বা 7 × 10, মানে দশকের ঘরে থাকলে সেটাকে 10 দিয়ে গুণ করতে হবে, শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ করতে হবে, বা হাজারের ঘরে থাকলে 1000 দিয়ে গুণ করতে হবে, বা অযুতের ঘরে থাকলে 10,000 দিয়ে গুণ করতে হবে। এইগুলো এইভাবে করে গুণ করে যেতে হবে। তার মানে এখন 72 সংখ্যাটি 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে, এই 7 এর স্থানীয় মান 7কে যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হবে 70, আর 2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি সেটার স্থানীয় মান হবে 2। তো এইভাবে করে এই যে পরের যেটা আছে 369, তার মানে এখানে 9 আছে, 3টা অঙ্ক আছে 9, 5, 3, তো 9 আছে এককের ঘরে, তার মানে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, 9 গুণ 1, 5 আছে দশকের ঘরে, তার মানে 5 গুণ 10, আর 3 আছে শতকের ঘরে, তার মানে 3 গুণ এই 7, তার মানে 359 সংখ্যাটি 3, 5, 9 এর স্থানীয় মান যথাক্রমে এই 3 এর জন্য হবে 300, এই 3 এর জন্য হবে 300, বা 5 এর জন্য হবে 50, আর এই 9 এর যেহেতু এককের ঘরে আছে তার মানে এটা 9ই হবে। তো এইভাবে করে এগুলা লিখতে হবে। তো আমরা একটা শূন্য সহ করি, যেটা যে পরে দেওয়া আছে, এখানে দেখেন 4টা অঙ্ক আছে,
তো 4টা অঙ্ক আছে। 3 আছে কি এককের ঘরে, এটা যে 3 এর স্থানীয় মান হচ্ছে 3 একক, মানে 3 গুণ 1 তার মানে সমান সমান 3। আবার 2 এর, এটা আমরা লিখি এখানে 3 এর স্থানীয় মান 3 গুণ 1 মানে 3। আর 2 এর স্থানীয় মান হচ্ছে কত, এই দেখেন এই 0 যেহেতু সার্থক নয় তো এটা আমরা কাউন্ট করব না। তো 2 আছে আবার শতকের ঘরে, একক, দশক, শতক। তো শতকের ঘরে যেহেতু 2 আছে তার মানে 2 এর স্থানীয় মান হচ্ছে 2 শতক বা 2 গুণ 100 সমান সমান আমরা এটাকে লিখতে পারি 200। মানে 2 কে যদি 100 দিয়ে গুণ করি 200 হবে। তো আবার 4, এরপর আছে 4, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে তার মানে 4 এর স্থানীয় মান হচ্ছে 4000 বা 4 গুণ 1000 সমান সমান কত, এই 4000। তো এইভাবে তার মানে 4203 সংখ্যাটিতে 4, 2, 3 এর স্থানীয় মান যথাক্রমে 4 এর স্থানীয় মান 4000, 2 এর স্থানীয় মান 200, 3 এর স্থানীয় মান 3। তো এইভাবে করে যতগুলি ম্যাথ আছে এই যে পরে এই 3 এর ভিতরে যেগুলো আছে সবগুলো একই নিয়ম, এভাবে করে সমাধান করতে হবে। তো আপনারা নিজেরা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। কোনোটা যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। নিয়ম কিন্তু একই, যেটা বলে দিলাম। তো এখন হচ্ছে আমরা যাব 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথটা একটু ভিন্নভাবে করতে হবে, যে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো অঙ্ক বলতে কি, অঙ্ক বলতে বোঝায় আমরা 1 থেকে 9 পর্যন্ত যেগুলো জানি সেগুলো হচ্ছে অঙ্ক, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে সবগুলাই কি অঙ্ক। এখন বলছে কি যে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তার মানে এইখানে আমার 9টা অঙ্ক থাকতে হবে। এ দেখেন এইখানে এই এরকম যে লিখছে এখানে অঙ্ক আছে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 9টা অঙ্ক আছে। তো 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। তো আমরা এই যে 9টা যে অঙ্ক, এর ভিতরে সবচাইতে বড় কোনটা, 9 বড়, আর সবচাইতে ছোট হচ্ছে 1, এই 9টার ভিতরে। আর এরপরে আরেকটা আছে যে সার্থক নয় যেটা, সেটা হচ্ছে 0। তো এখন বৃহত্তম মানে হচ্ছে আমাকে এই এর ভিতর থেকে সবচাইতে বড়টা নিতে হবে। তার মানে আমরা নিব এখান থেকে হচ্ছে 9, এই 9টা অঙ্কের ভিতরে 9কে নিব। তো 9কে নেওয়ার পরে আমার টোটাল অঙ্ক এরকম লিখতে হবে 9 অঙ্ক, মানে 9 বার লিখতে হবে। 9কে 9 বার লিখলে হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে আমরা 9টা শূন্য লিখব। তো যেরকম করে 9টা শূন্য লিখব, যেরকম দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর হচ্ছে 8, 9। এই যে আমি 9টা শূন্য লিখলাম। এখন 9 অঙ্কের ক্ষুদ্রতম মানে যে এইখানে যতগুলি অঙ্ক আছে তার ভিতরে সবচেয়ে ছোট কি 1 সার্থক। আর যদি আমরা সার্থক 9 হিসাবে চিন্তা করি তখন এই 0টা হচ্ছে সবচেয়ে ছোট। এখন ক্ষুদ্রতম সংখ্যা বলতে বোঝাবে আমরা যে কয়টা অঙ্ক নিতে বলবে। এখন এখানে বলছে 9 অঙ্কের, তার মানে 9টা শূন্য লিখবো। এই শূন্য আসলে 9টার জায়গায় যদি আমি এখানে আরো বেশি লিখি, এর কিন্তু নির্দিষ্ট কোনো মান নাই যতক্ষণ পর্যন্ত এর আগে কোনো সার্থক অঙ্ক না বসবে। তো এখন 9 অঙ্ক বলতে এখানে এই প্রথম যে 0 আছে এটাকে যদি আমি 1 বানাই দেই তখন দেখেন অঙ্ক হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা অঙ্ক হলো। আবার এটা হচ্ছে 9 অঙ্কের সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা। তো এইভাবে করে যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তার মানে প্রথমে দেব একটা 1, তারপর হচ্ছে 4টা 0, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 5 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলি এরকম 5টা 9 দেব। তো এটা আপনাকে ঘুরাই ফিরায় অন্যভাবেও আসতে পারে এই ম্যাথটা। তো বৃহত্তম বলতে আমরা কি বুঝবো, বৃহত্তম বলতে বুঝবো 9 নিব বৃহত্তম। আর ক্ষুদ্রতম বললে আমরা 0 নিব বা প্রথম অঙ্কটা 1 রাখবো। তো এখন আমরা যে 5 নম্বর ম্যাথে যাব। 5 নম্বর ম্যাথ হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে। তো এখন এই যে ক নম্বর, যেটা এখানে দুইটা ম্যাথ আছে ক এবং খ, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা অঙ্ক আছে। তো এখানে কি বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম, মানে বৃহত্তমটা আগে আমরা করবো, যে বৃহত্তম সংখ্যা বের করতে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম মানে কি, যে বড় সংখ্যা। তো এখন এইখানে যে কয়টা অঙ্ক আছে, এই যে এখানে যে অঙ্কগুলো আছে একবার করে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এখানে যতগুলো অঙ্ক থাকবে তার ভিতরে সবচেয়ে বড়টা আমাকে আগে নিতে হবে।
যে এখানে এই যে লেখা এগুলো লিখে দিলে ভালো হয়, না লিখলে অসুবিধা নাই। যে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তার মানে মোট কথা হচ্ছে এখানে যতগুলো অঙ্ক থাকবে এগুলাকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম এর দিকে এই ক্রম অনুসারে সাজাইতে হবে। তো এখানে যতগুলি অঙ্ক আছে তার ভিতরে 9 হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 5, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 3, তার ছোট 2, তার ছোট 1, এইভাবে করে সাজাবো। আর এইভাবে করে সাজিয়ে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে এই এখানে যেহেতু 7টা অঙ্ক আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এই যে এখানে যেগুলো আছে এগুলো আমি সিরিয়ালি লিখলাম 98, 54, 321। এখন আমরা জানি যে ডান দিক থেকে 3 অঙ্কর পরে এখানে একটা কমা দিতে হবে, তারপরে 2 অঙ্ক পরে একটা কমা দিতে হবে। তার মানে এই সংখ্যাটি হলো আপনার 98,54,321। এখন আমাকে উল্টা বলছে যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যা সাজাইতে বলছে। তো ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, তখন উল্টা হবে এটা, এইখানে যা আছে তার উল্টা। তার মানে এখানে এই ছোট থেকে শুরু হবে, আগেরটা বড় থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে ছোট থেকে শুরু হবে। তার মানে 1, এই যে এটার জাস্ট উল্টা, যে 1, 2 এগুলো আগে থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 5, 8, 9, মানে এখানে যা থাকবে তার ছোটটা হচ্ছে এই যে 1, এটা আগে লিখবো, তার চেয়ে একটু বড় হচ্ছে 8, এটা তার 2, তারপরে 2 লিখবো, তার চেয়ে একটু বড় আছে 3, তারপরে 3 লিখবো। এইভাবে ছোট থেকে বড়র দিকে সাজাবো। সাজানোর পরে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম ফেস করতে হবে। আমি শূন্য আছে এরকম একটা অঙ্ক করি। এখানে দেখেন এই যে এটা বৃহত্তম যদি আমরা সাজাইতে চাই খুব সহজেই পাবো। প্রথমে এর ভিতরে যে বড় যেটা 9 সেটা নেব, তার এই যে 9 নিলাম, তারপরে নেব 8, তারপরে 7, তারপরে হচ্ছে নেব 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। এইভাবে নিয়ে কিন্তু আমরা বৃহত্তম সংখ্যা সাজিয়ে ফেললাম। এই দেখেন এই বৃহত্তম সংখ্যা সাজালাম। এখন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হবে। তো ক্ষুদ্রতম যদি সাজাতে চাই সবচেয়ে ছোট হচ্ছে 0, সেই 0টাকে আমি আগে দিলাম, দেন 3, 4, 5, 7, 8, 9 এভাবে সাজালাম। বাট এখানে 0 যদি কোনো অঙ্কের প্রথমে চলে আসে বা ফার্স্টে আসে সেই ক্ষেত্রে কিন্তু 0-র কোনো মান যেহেতু নাই, 0 যেহেতু সার্থক না, সেই ক্ষেত্রে এটা দেয়া না দেওয়া সমান কথা। সেই ক্ষেত্রে এটা কিন্তু বাদ চলে যায়, তখন অঙ্ক হয়ে যায় 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক হয়ে যায়। কিন্তু 6টা অঙ্ক তো হলে তো হবে না, আমাকে বলছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাইলে তখন এই যে এইটা আর তারপরের যে বড়টা মানে 0-র চেয়ে পরের যে সংখ্যাটা অঙ্কটা আছে, 0-র পরের যে অঙ্কটা আছে, এই দুইটার ভিতরে স্থান পরিবর্তন করতে হবে। তার মানে এটা আসবে এখানে আর এটা যাবে এখানে, যে এটা যাবে এখানে আর এটা 0 যাবে 3-এর পজিশনে। দেখেন এই যে এটা এইখানে এই কথাগুলো লিখতে হবে যে ছোট থেকে বড় অঙ্ক পতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয়ে 6 অঙ্কের হয়ে যায়, যেহেতু 0 দেওয়া না দেওয়া সমান কথা প্রথমে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখতে হবে। মানে শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যাটা প্রথমে আনতে হবে। শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, তারপরে 0 এনে দেন আমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটা সাজাবো। এরপর আমরা 6 নম্বর ম্যাথে যাব। 6 নম্বর ম্যাথে দেখেন 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে। 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে। তো এখন এই ম্যাথের ভিতরে একটু টুইস্ট আছে বা একটু প্যাচ আছে, আমি একটু সমাধান একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে আমরা জানি বৃহত্তম অঙ্ক হচ্ছে 9, এটা তো আমরা জানি যে 7 অঙ্কের বিশিষ্ট কোনো বৃহত্তম, তার মানে 1 থেকে 9 পর্যন্ত এর ভিতরে বৃহত্তম হচ্ছে 9। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম অঙ্কটি হবে 7টি পরপর 9, যেটা আমরা আগে থেকে শিখে আসছি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টি 9। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে বাম পাশে 1 লিখে তারপরে 6টা শূন্য দিলেই 7 অঙ্কের ক্ষুদ্রতম হবে। তো এখন যেহেতু অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে, কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। এখন এইখানে একটা কন্ডিশন দিয়ে দিছি যে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যার প্রথমে 7 থাকতে হবে। প্রথমে যে 7 এটা কিন্তু ফিক্সড করে দিছে বা নির্দিষ্ট করে দিছে, এই কারণে এই প্রথমে 7 এবং শেষে হচ্ছে 6, এটা হচ্ছে আমাকে নির্দিষ্ট করে দিছে। তো নির্দিষ্ট যেহেতু করে দিছে তখন কিন্তু এটা আমি আর নিজের ইচ্ছা মতো বসাইতে পারবো না, এই প্রথমটা আর শেষেরটা। তো এটা আমার ঠিক রেখে বাকিগুলো হচ্ছে 9 বসাইতে হবে।
9 মানে কি বৃহত্তম সংখ্যা বসাইতে হবে। এই কারণে দেখেন এখানে প্রথমে 7 দিছে, বাকি যে মাঝখানে যে 4টা, এই 4টা 9, লাস্টেরটা 6। তো 7 অঙ্কের বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে, এটা হচ্ছে বৃহত্তমটা গেল। এখন যদি ক্ষুদ্রতমটা যায়, ক্ষুদ্রতমটা হচ্ছে সর্ব বামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 1 নিয়ে পরপর 6টি শূন্য বসালে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। কিন্তু প্রথমে যেহেতু 7 আর শেষে 6 নির্দিষ্ট করে দিছে, এই কারণে প্রথমে 7 দিব আর লাস্টে 6 দিয়ে মাঝখানেগুলো শূন্য দেব। মোট কথা এখানে মেইন কথা যেটা দাঁড়ালো, যদি আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে চাই এবং প্রথম এবং শেষের অঙ্কটা নির্দিষ্ট রেখে, সেই ক্ষেত্রে শুধু প্রথমে আর শেষে নির্দিষ্ট সংখ্যা অঙ্ক বসিয়ে মাঝখানেরগুলো 9 করে দিব, আর ক্ষুদ্রতমের সময় প্রথম আর লাস্টের অঙ্কটা ঠিক রেখে মাঝখানে সবগুলো শূন্য করে দিব, তাহলেই হয়ে যাবে। এক্ষেত্রে 7 অঙ্ক না বলে যদি আপনাকে অন্য কোনো অঙ্ক বলে, 5 অঙ্ক বা 8 অঙ্ক যাই বলুক, যেটা ফিক্সড করে দেবে সেটা ফিক্স থাকবে, বাকিগুলা বৃহত্তমের ক্ষেত্রে 9 বসবে, ক্ষুদ্রতমের ক্ষেত্রে 0 বসবে। এখন হচ্ছে আমরা যাব 7 নম্বর ম্যাথ। 7 নম্বর ম্যাথ কি বলছে যে এই এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় প্রকাশ করো। বিপরীত ভাবে সাজাতে, তো বিপরীত মানে কি, এখানে যেটা আছে প্রথম সেটা হয়ে যাবে লাস্টে, বা এখানে যেটা আছে লাস্টে সেটা হবে প্রথম। তার মানে প্রদত্ত সংখ্যা হবে কি, প্রদত্ত সংখ্যা যেটা দেওয়া আছে। এখন বিপরীত ক্রমে সাজালে মানে উল্টা ভাবে সাজাবো, তার মানে এই 5টা যাবে প্রথম, তারপরের 5 যাবে এখানে, তারপরে 4 যাবে এই যে এখানে, তারপরে যাবে 3 এখানে, তারপরে যাবে 7 লাস্টে, মানে এটা বিপরীত ক্রমে সাজালাম। তো বিপরীত ক্রমে সাজানোর পরে আমরা জানি যে ডান দিক থেকে 3 ঘর পরে কমা দিতে হবে। তো এখন এটাকে বলছে কি, কথায় প্রকাশ করতে বলছে। কথায় মানে এখন দেখে এটা আছে এককের ঘরে দশক, শতক, এটা হচ্ছে হাজার, অযুত। তার মানে হাজারের ঘর হচ্ছে এই দুইটা মিলে জোড়া জোড়া। তো কথায় যদি আমরা প্রকাশ করি, তার মানে এটা হবে 55,000, আর শতকের ঘরে আছে 4, দশকের ঘরে 3, এককের ঘরে 7, তার মানে 55,437। এই 55,437। তো আশা করি এই ম্যাথগুলা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো আমরা এই অনুশীলনী 1.1 এটা আমরা 2টা ভিডিওর মাধ্যমে শেষ করলাম। প্রথম ভিডিওতে আমরা একটু বেসিক আলোচনা করছি, তারপর হচ্ছে অনুশীলনী 1.1 এর প্রথম ম্যাথটা করছি, তারপরে 2 থেকে 7 পর্যন্ত ম্যাথগুলো করলাম। তো আশা করি আপনারা এই ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পারছেন। তো তারপরেও আমার বোঝানোর পরে যদি আপনাদের কোনো জায়গায় প্রবলেম থাকে, বা মনে করেন যে এই জায়গায় একটু সমস্যা বা প্র্যাকটিস করতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন, সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে তোমাদের যারা সহপাঠী আছে বা তোমাদের বন্ধুরা আছে তাদের সাথেও শেয়ার করবা, যেন সবাই এই ফ্রিতে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে সঠিকভাবে ম্যাথ শিখতে পারে। কারণ আমি তোমাদের যত ধরনের ম্যাথ রিলেটেড কোশ্চেন আছে, তোমরা কমেন্টের মাধ্যমে জানানোর সাথে সাথে আমি তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার দিব, কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দিব। বা যদি মনে করি যে কমেন্টসের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করা যাচ্ছে না, তাহলে প্রয়োজনে আমি সেটা আমার ভিডিও আকারেও সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো ম্যাথ বোর্ডে করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বোর্ডেও যেভাবে ক্লাসের টিচাররা ক্লাস নেয়, সেভাবে ক্লাসের মতো করেই বোর্ডেও সেই ম্যাথগুলো বুঝাবো। তোমরা শুধু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে যাও। আশা করি এই ভিডিওগুলো ভালোভাবে দেখলে তোমরা ম্যাথ খুবই ভালোভাবে শিখতে পারবে, এবং ম্যাথে তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট বা ভালো মার্ক পাওয়ার যে প্রত্যাশা, সেটা তোমাদের পূরণ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো, কারণ সেখানেও ম্যাথ রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি বা এই ভিডিওগুলো আপলোড করব। আর ভিডিওতে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ কি এখানে তোমাদেরকে ফ্রিতেই আমি ম্যাথ শেখাচ্ছি। তো তোমরা যদি উৎসাহ দাও, সেই ক্ষেত্রে আমি আরো দ্রুত আরো বেশি বেশি ভিডিও তৈরি করবো এবং তোমাদের সব ধরনের ম্যাথ রিলেটেড সমস্যা সমাধান দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।